এই হচ্ছে আজকের থালি। আইটেমগুলো পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে লাল শাক রসুন দিয়ে তৈরি করা, আমার খুব প্রিয়। প্লেন পাতলা মুসুরির ডাল। ডাল খাওয়ার জন্য এখানে কিছু ভাজা রয়েছে। বেগুনি, সম্পূর্ণটাই বাড়িতেই তৈরি করা বেগুনি, আলু পোস্ত ছিটিয়ে ভাজা। এটা বেগুনের কাটা ছিল ছোট টুকরো, বেসন দিয়ে মা ভেজে দিল। এটা হচ্ছে মায়ের স্পেশাল ধোকার কষা। এই আইটেমটা মা অনেকদিন ধরে খাবার জন্য বায়না করছিল, তো আজকে ফাইনালি হয়ে গেল। এটা ফুলকপির তরকারি, এটার মধ্যে গেছে নারকেল কুড়োনো, সর্ষে পোস্ত বাটা। ভালোই হয় খেতে, দেখা যাক খেয়ে কিরকম হবে। আজকে অনেকদিন বাদে মা বানালো। ইলিশ মাছের ঝাল সর্ষে দিয়ে, এটা পার্শে মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে, আর এইটা হচ্ছে মুরগির পোস্ত। এই রেসিপিটা শেখা হয়েছে তনহির পাকশালা চ্যানেল থেকে। তো ক্রিয়েটারদের কাছ থেকে কিছু নিলে পরে ডিউ ক্রেডিট দেওয়াটা একদম অবশ্যম্ভাবী, এথিক্যাল। শাক দিয়েই প্রথমে খাবো। লাল শাক দেখতেও লাল রঙের হয়, তোমরা বাজারে গেলে বা স্থানীয় কোনো দোকানদারের কাছে গেলে দেখলেই বুঝতে পারবে। আর ভাতের সঙ্গে মাখার পরেও একটা ডিপ পার্পেল রঙের একটা হিউ চলে আসে ভাতটার মধ্যে। দেখতে পাচ্ছ তো ভাতের রঙটা কিরকম চেঞ্জ হচ্ছে। ছোটোবেলায় এই জিনিসটা আমাকে খুব ফ্যাসিনেট করতো, তখন থেকে এই শাকটা আমার প্রিয়। এবং এই শাকটা প্রিয় হওয়ার আরেকটা কারণ হচ্ছে এটার মধ্যে রসুন যায়। তো রসুন দিয়ে তৈরি হলে পরে যে কোনো আইটেমেরই স্বাদ আমার একটুখানি বেশি বেটার লাগে, আমার জন্য একটুখানি বেশি প্রিয় হয়ে ওঠে। শুকনো লঙ্কা এরকম করে দিয়েছে মা কেটে কেটে। আমাদের বাড়িতে ঝালটা একটু বেশি খাওয়া হয়। যারা চ্যানেলের সঙ্গে জড়িত আছো দীর্ঘদিন ধরে তারা জানবে, আর যারা জানো না তারা দেখেই বুঝতে পেরে যাবে আজকে। শাক ফাক আমার মায়ের খুবই প্রিয়। জানি না এই শাকটা আমার কতটা প্রিয় বা না প্রিয়, তবে এটা তো আমার খুব প্রিয় একটা শাক। দেখি প্রথম গরস নিয়ে। ফাটাফাটি হয়েছে খেতে। এই শাকটা আমার এত প্রিয় এবং মা এটা এত ভালো করে বানায়, একদম জবরদস্ত। সূচনাটা যা হলো না, মুখের হাসি দেখে বুঝে নাও। এসব শাক ফাকের এসব আইটেমগুলো আমার মনে হয় মা যদি চোখ বন্ধ করে দিই, বেঁধে দিই, তাহলেও বোধহয় ঠিকঠাক বানিয়ে দেবে, এরকম ব্যাপার। আর আমি শাকের এত প্রশংসা করছি, মা আবার আমাকে পাশ থেকে বললো যে শাকের নাকি এত প্রশংসা করতে নেই, তাহলে নাকি জীবনে খুব দুঃখ আসে। আমি তো জানি না ভাই, আমি তো ভালো খাবার পেয়েছি, প্রশংসা করছি। সবটাই তো মা লক্ষ্মীর কৃপা, মা সামনে নেবেন। আর যখন বেশি কিছু বলতে পারবোই না, তাহলে নেক্সট আইটেমে দেখা হবে। এখনো মার বলা শেষ হয়নি। রান্নাটা ভালো হয়েছে, কিন্তু মা আমাকে বলতে হয় ঝালির মতো হয়েছে। আমি বললাম ভাই ঝালিটা কি জিনিস, না ছালিটা কি জিনিস? বললো বাজে হয়েছে তার মানে। সম মেক অফ দ্যাট হোয়াট ইউ উইল। পুরোনো দিনের মানুষ, তাদের কিছু বিশ্বাস রয়েছে, সমস্ত কিছু নিয়ে চলতে হবে। ফুলকপির তরকারিটার ওপরে মনোনিবেশ করলাম। আইটেম যখন বেশি, সমস্তগুলো দিয়ে অল্প অল্প করে তো খেতে হবে। বেশি গোমটা দিয়ে খেতে পারবো না, নইলে পরে সব দেখানো যাবে না। এটার মধ্যেও মা শুকনো লঙ্কা এরকম করে কেটে দিয়েছে। এরকম ফুলকপির টুকরোগুলো খুব একটা বড় হয় না, যেরকম ফুলকপির কষাতে বা কারিতে যেরকম বড় বড় ফুলকপি ব্যবহার করা হয়, চাংস অফ ফুলকপি, এখানে কিন্তু তা না, এখানে মিনিয়েচার চাংস। দেখা যাক প্রথম গ্রাসটা নিয়ে কীরকম হয়েছে। সর্ষে পোস্ত গেছে, পোস্তর খুব একটা ফ্লেভার পাচ্ছি না। সর্ষের একদম হাড়ে হাড়ে টের পাচ্ছি। ইনফ্যাক্ট সর্ষেটা একটু বেশি ব্যবহার হয়েছে, ঝাঁঝও লাগছে, হালকা তিতকুটি ভাবও এসছে। নারকেল থেকে ভালো মিষ্টতা পাচ্ছি। একদিন বাদে আজকে মা এটা বানিয়েছেন। আমার নিজেরও খাওয়ার ইচ্ছা ছিল, আমাকেও খাওয়ার ইচ্ছা ছিল, বোঝাই যাচ্ছে খুব মনোযোগ দিয়ে বানিয়েছেন। খেতেও দুর্ধর্ষ হয়েছে। এটা মায়ের হাতের আমি আগে বহুবার খেয়েছি, এতটা ভালো আগে কোনোদিন লাগেনি। পারফেক্ট হয়নি, যেরকম বললাম যে সর্ষের দিকটা তিক্ততা এসে, সর্ষেটা একটুখানি বেশি ব্যবহার হয়েছে। তা সত্ত্বেও যেটা খেতে হয়েছে না, একদম ফ্যান্টাবিউলাস। এটা যদি রুটি ফুটি দিয়েও খাওয়া যায়, মন্দ লাগবে না। ইনফ্যাক্ট আমার এটা এতই ভালো লেগেছে, যখন মুসুরির ডাল খাবো, ভাজা রয়েছে থাক, এটাও অল্প নেব। জবরদস্ত হয়েছে খেতে। মুসুরির ডাল কার না প্রিয়? পাতলা মুসুরির ডাল এভারগ্রিন একটা খাবার। এই খাবার খাবে কোনোদিন বোর হবে না। বাস ঠিক আছে, বেশি দিও না, তারপরে ডালটাকে ম্যানেজ করা খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, ডালটার মধ্যে আমি ফুলকপির তরকারিটা অল্প করে একটুখানি মিশিয়ে নেবো, ফ্লেভারটা বহুগুণ এলিভেট হয়ে যাবে। অল্প করে দিতে বলছি মাকে। বাস ঠিক আছে। এটাকে এই ডালের সঙ্গে মাখলে পরে না একদম জমে যাবে। প্রথমে ভেবেছিলাম ডালটা আচার দিয়ে মেখে খাবো, তারপরে ভাবলাম না, এই তরকারিটা রয়েছে, এটা দিয়ে খাবো। দেখি একটা গ্রাস নিয়ে কিরকম লাগে, এক্সপেরিমেন্ট। গরম ভাতে গরম পাতলা মুসুরির ডাল খাবার যে কি আরাম, হালকা সম্বার দেওয়া,
সেটা বলে বোঝাতে পারবো না, ইনফ্যাক্ট বোঝাবার দরকারও নেই। তোমরা সবাই খেয়েছো নিজেদের জীবনে। বাঙালি হয়ে গরম ভাতে পাতলা মুসুরির ডাল দিয়ে মেখে কোন বাঙালি না খেয়েছে? এর স্বাদ, এর গন্ধ আলাদাই। এর কাছে মাছ মাংস ফেল। মা বেগুনি বানিয়েছেন, বেগুনিটাতে হাত লাগাতেই হবে। আলু ভাজাও রয়েছে এখানে। আর এখানে এই বড়াগুলোই খেতে আমার একটুখানি ভয় লাগছে। যাই হোক, প্রথমে তো বেগুনিটা খাবোই, একটু আলু ভাজাও নিয়ে নিই। ভালো করে আলু ভাজা দিয়ে একটা জম্পেশ গ্রাস। বেগুনির সাইজটা দেখো, এই বড় সাইজ, পেল্লাই। জবরদস্ত। ডালের পাটটা চুকাই, নইলে পরে পরের আইটেমে যেতে পারবো না। এইবারে ধোকার কষা, অতি প্রিয় একটা আইটেম আমার। লুচি ফুচি দিয়েও সাংঘাতিক লাগে, রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়ে তো ভালো যাবেই। আজকে যেরকম ভাত দিয়েই খাচ্ছি। এটার মধ্যে মা এবার আলু দেননি। আর ধোকার কথা যখনই হয় বা ধোকা যখনই খাই তখনই আই রিমেম্বার বাসু ঠাকুর উইথ ফন নস্টালজিয়া। এবার তোমাদের মধ্যে কারোর প্রশ্ন থাকতে পারে যে বাসু ঠাকুরটাকে, আর যারা আমার ব্লগ দেখো তাদের মধ্যে অনেকের প্রশ্ন ছিল যে বাসু ঠাকুরটা অ্যাকচুয়ালি কী জিনিস, বা এটা অ্যাকচুয়ালি কোনো পদবী কি না। অ্যাকচুয়ালি না, ভদ্রলোকের নাম ছিল বাসু, আর উনি ঠাকুর ছিলেন, এজিন উনি কুক ছিলেন, একটা কেটারিং কোম্পানির হয়ে কাজ করতেন। তো সেই থেকে, এবং উনি অনেক সিনিয়র ভদ্রলোক ছিলেন, ওর জন্য ওনাকে বাসু ঠাকুর বলে সম্মান দিয়ে অ্যাড্রেস করা হতো, সম্বোধন করা হতো। আর ওনার হাতের ধোকা যে কী ছিল সেটা মানে বলে বোঝাতে পারবো না। ইট ওয়াজ অ্যাবসলিউটলি হেভেনলি। বাড়িতে বাইরে কোনো জায়গায় ধোকা ওর ধারে কাছে যায় না। মা খুব চেষ্টা করে ভালো বানাবার, এবং মাঠটাই ধারে কাছে যায়। বাকি 6 বালিগঞ্জ প্লেস বলো, সপ্তপদী বলো, অনেক জায়গাতেই ধোকা ফোকা খেয়েছি। হ্যাঁ, ভূতের রাজা দিল বর, ওই স্বাদকে রেপ্লিকেট করা মানে ইম্পসিবল। এত ভালো ধোকাটা উনি বানাতেন। বার্নপুরের বাসিন্দা ছিলেন, আমার মামারা রিক্রুট করেছিলেন যখন দিদা মারা যায় প্রথম, দিদার কাজের সময়। তো জানি না উনি কেমন আছেন, কোথায় আছেন, বাট কামনা করবো যেখানেই থাকুন ভালো থাকুন। খুব গুণী লোক ছিলেন। মাও ধোকাটা ফাটিয়ে বানিয়েছে। ধোকাটা অনায়াসে মাঠে বাইরে সক্কা। এভরিথিং ইজ টু দ্য পয়েন্ট। যেরকম ঝাল সেরকম হালকা টক ভাব আছে, মিষ্টি ভাব আছে, অপূর্ব বানিয়েছে। ধোকাটা যা বানিয়েছে না, ওরে বাবারে বাপ, ধোকাটা খেয়েই একদম তো ফ্যান হয়ে গেলাম। কিসের ফ্যান হলাম বলতে পারবো না, কারণ ধোকার ফ্যান আগে থেকেই ছিলাম। মায়ের হাতের রান্নার ফ্যান কে না হয়, অসাধারণ হয়েছে। ধোকাটা নিয়ে কিছু বলতে যাওয়া ধৃষ্টতা হবে। গরম মশলা ফরম মশলা দিয়ে বানিয়েছে, জানি না এর মধ্যে আমার কোনো কিশমিশ বাটা বা কিছু দিয়েছে কিনা। অমৃত লাগছে খেলে, একদম অমৃত। এই বড়াগুলো মা বানিয়েছে ছোলার ডাল দিয়ে। আর মা বলছেন বাসু ঠাকুর অ্যাকচুয়ালি ছিলেন বাঁকুড়ার লোক, বার্নপুর ওনার কর্মস্থান ছিল, আর জন্মস্থান হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া উইথ আ চন্দ্রবিন্দু। ধোকাটাকে জাস্ট মেখে নিয়ে যখন মুখের মধ্যে দিচ্ছি না, একদম ফ্লেভারটা নাচানাচি করছে। তবে স্যাডলি যতই ভালো হোক আর খেতে পারবো না, নইলে পরের আইটেমগুলো তোমাদেরকে দেখাতে পারবো না। তবে হ্যাঁ, এই ধোকার স্বাদ দীর্ঘদিন মুখে লেগে থাকবে। মা ধোকা করতে চায় না। এবার বলো তো মার উপর আমি ডাকবো না কি করবো? মাঝে মধ্যে ভাবি বেশি করে না ঘন ঘন, তার জন্যই হয়তো যখন খাই মুখে হয়তো ভালো লাগে। বাট হ্যাঁ, দেয়ার ইজ নো টু ওয়েজ অ্যাবাউট ইট। আজকে প্রিপারেশনটা ফাটিয়ে করেছে। তা ধোকাটা বানানো পরিশ্রমের, আমি বুঝতে পারি। আমিষে ঢুকে পড়লাম, প্রথমে ইলিশটাই খাই। অবশ্য আমি জানি না আগের কোনো পদের রসুন ফসুন ছিল কিনা। হ্যাঁ ছিল তো, শাকেই রসুন ছিল। যাই হোক, তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। মেন কোর্সে ঢুকে গেলাম। যদিও যারা ভেজিটেরিয়ান তাদের জন্য কিন্তু ফুলকপির তরকারিটা, ধোকাটাও মেন কোর্স। ইউ গাইস গেট দ্য পয়েন্ট আমি কি বলতে চাইছি। এতদিন ধরে কথাবার্তা বলছি ক্যামেরার সামনে, তাও সেই ফ্লোটা সিমলেস হচ্ছে না। এর জন্যই আমার চ্যানেল বাড়ে না। কিন্তু তোমরা একবার প্রিপারেশনটা দেখো, এটা দেখে বলো তো লোভ লাগছে কিনা, এক্সাইটেড হচ্ছে কিনা, খাবারের প্রতি টেম্পটেশন বাড়ছে কিনা। কি বানিয়েছে মা আজকে! ওহ, একদম খোলা বলছি, আজকে যদি কোনো প্রিপারেশন ধোকার শিখিভাগও ছুঁতে পারে, তাহলে পরে বুঝতে হবে যে একদম ফাটিয়ে হয়েছে খাবারটা। কারণ ধোকাটা যা হয়েছে না, ধোকা খাওয়া হয়ে গেছে। এক্ষুনি ধোকাটাই খেলাম, এখনও ধোকার কথা মনে করে জিভ দিয়ে জল পড়ে যাবে, ওরকম ব্যাপার।
হ্যাঁ, ঝোলের রংটা একবার দেখেছো? একবার জাস্ট রংটা দেখেছো? উফ, কি লাল, কি লাল। এত প্রশংসা করলাম, সেটা হচ্ছে সমস্তটাই দর্শনে। এবার দেখা যাক টেস্ট কিরকম হয়েছে। মাছ ছাড়া এই প্রথমে একটা গ্রাস নেই, কি বলো? অনেকে এই ব্যাপারটা বেগুন দিয়েও খায়। যখন মাকে বললাম, মা বললো না, এই ঝালটা বেগুন ছাড়াই ভাল লাগবে খেতে, তুই বললে বেগুন দেবো। আমি আসলে রিস্ক নিলাম না, পুরোটাই মা নিজের ইচ্ছা মতো বানিয়েছেন, খেয়ে দেখি কিরকম হয়েছে। আজকে মা একদম ফর্মের তুঙ্গে ছিল, যা খাবার দাবার বানিয়েছে আজকে, যা হয়েছে ইলিশের ঝালটা। এত প্রশংসা আমি রান্নার করি না যদি না ভালো হয়, সেটাতেও অনেকের আপত্তি আছে। তা থাকুক, তাতে আমার কিছু যায় আসে না। আজকে যা বানিয়েছে, যদি প্রশংসা না করি পঞ্চমুখে, পাপ লাগবে আমার। দেখি মাছটা কিরকম। আগের দিন তো সরস্বতী পুজোর দিন ভাজা খেয়েছিলাম। ভাজাতে তো ইলিশ মাছের দোষগুণ ধরা পড়ে না, মাছের বরং কোয়ালিটি বাড়িয়েই দেয় ভাজা। বাট দেখি মাছ কিরকম হয়েছে। মা বললেন, মা যখন রান্না করেছেন কোনো রকম কোনো গন্ধ পাননি। দ্যাট ইজ অলওয়েজ আ ওয়ারিং সাইন। দেখা যাক মাছটা খেয়ে কিরকম। হ্যাঁ, প্রথমে একটু মাছটা এমনিই খাই। খুব মাইল্ড টেস্ট। সেই যেটা ইলিশ খাচ্ছি সেই ব্যাপারটা নেই। এবারও ঠকলাম, যেটা অনেস্টলি মনে হচ্ছে সেটাই বলছি। মাছটা টাটকা থাকলেও স্বাদ নেই, কি বলবো বলো তো। ইলিশ মাছটা মাও খুব ভালো খায়। ইলিশ মাছ কোন বাঙালি না ভালো খায়, কিন্তু সেই যে একটা ইলিশ মাছ আনছি এত দাম দিয়ে, খেয়ে যে একটা তৃপ্তি পাবো, সেই ব্যাপারটা জাস্ট মিসিং সেই ব্যাপারটা। দেখি মাছ দিয়ে ভাতের একটা গ্রাস তো নিতে হবেই, কিন্তু লেন্সের থ্রু দিয়ে কাটা বাছা ইজ অলওয়েজ চ্যালেঞ্জিং, বাট চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আসলে প্রিপারেশনটা আজকে তো ভালো হয়েছে, সেটা দিয়ে যখন মানে ভাতটা দিয়ে যখন মাছটা খাচ্ছি, ব্যাপক লাগছে। ডেফিনেটলি ফ্লেভারটা এলিভেটেড এখান থেকে এখানে 110%। খুব সুন্দর হয়েছে, ঝাল ঝাল খেতে। একটা কাঁচা হলুদের গন্ধ রয়েছে, যেটা কিনা আমার খুব ভালো লাগে। জানি না সে গন্ধটা কীভাবে আসে বা কোথেকে আসে, বাট যেটা খাচ্ছি একদম অমৃত। প্রিপারেশনটা মাঠে বেলা ছক্কা, অতুলনীয় হয়েছে। আগের দিন মার এত রান্না খাচ্ছি, এটার সাথে দীর্ঘদিন মনে থাকবে, এতটাই ভালো হয়েছে। তোমরা দেখে কিছু বুঝবে না, বাট ইয়া, মাছের টেস্ট ভেরি ভেরি অর্ডিনারি। বাট এই অর্ডিনারি মাছটাকেই যখন এই ইলিশের ঝালটা দিয়ে খাচ্ছি না, স্বাদটা বহু গুণে বেড়ে যাচ্ছে। এতটাই ভালো হয়েছে প্রিপারেশনটা। এই প্রিপারেশন নিয়ে আর কি বলবো, বেশি বলবো না। বেশি বললে বেশি খেতে ইচ্ছা করবে, বেশি খেতে ইচ্ছা করলে বেশি ভাত খেতে হবে, অন্য আইটেম আর খেতে পারবো না। আই উইশ যে এই স্বাদটা তোমাদের সঙ্গে ভাগ করতে পারতাম। আই রিয়েলি উইশ। অপূর্ব হয়েছে মাছের। এবার এই পোর্শনটা একদম চরম ভালো লাগে খেতে। কাঁটাটা কম থাকে, তেলের মাত্রাটা বেশি এই জায়গাটায়, জাস্ট ম্যাগনিফিসেন্ট। ইলিশটা যদি ঢকে পদে হতো এই জায়গাটা খেতে আরও ভালো লাগে, বাট এটা পচা ইলিশ। পচা মানে বাসি না, টাটকা ইলিশ। কিন্তু এই ইলিশেরও এই অংশটা একদম মাখনের মতো খেতে হয়। এবারে হচ্ছে পার্সের পালা। পার্সের সাইজ দেখো, একদম গ্র্যান্ড সাইজের পার্সে। দেশি পার্সে এগুলো, ঠিক আছে। মাথাটা হয় ছোট, পেটটা হয় চওড়া। বলে তো সে ডিম আছে, দেখা যাক। আর যে সাউন্ড হচ্ছে প্লিজ ইগনোর করো। আমাদের গলিতে যে সরস্বতী পুজো হয়েছে, প্যান্ডেল হয়েছিল, সে প্যান্ডেলটাকে এখন তুলবার কাজ চলছে, তো এই আওয়াজটাকে প্লিজ মার্জনা করবে। গ্রেভির কালারটা একবার দেখো, একদম ম্যাগনিফিসেন্ট। এটার মধ্যে সর্ষে বাটা গেছে, পোস্ত বাটা গেছে, ভালো তো না হয়ে যায় না। দেখো মাছটা কীরকম। এই মাছটা ভালো হবেই, ঠিক আছে। এই মাছটা তো ভালো না হয়ে যায় না। ভেতরটা এরকম মাছের,
মাছ দিয়ে এই প্রথম গ্রাসটা নিয়ে তোমাদেরকে বলি কিরকম। দিস শুড বি ব্রিলিয়েন্ট। হাসবো না তো আর কি করবো বলো। আজকে একের পর এক রান্না, প্রত্যেকটা অনবদ্য, প্রত্যেকটা ভালো হয়েছে। আজকে কোনো রান্না বাজে হয়নি ঈশ্বরের কৃপায়। আজকে মা একদম ফর্মের তুঙ্গে ছিল। কি রান্নাগুলো হয়েছে, এটাও মাঠে বাইরে ছক্কা। ঝাল ঝাল হয়েছে, সর্ষে পোস্তর একটা এফেক্ট রয়েছেই, বিশেষ করে পোস্তটা দেওয়াতে ফ্লেভারটা একটু অন্যরকম হয়। বলে মা জেনারেলি এটা শুধু সর্ষে বাটা দিয়ে করে। কি হয়েছে খেতে। মাছটাও তোমাদেরকে এমনি খেয়ে বলি কীরকম, কারণ প্রিপারেশনটা নিয়ে কিছু বলা একদম ধৃষ্টতা হয়ে যাবে। মাছটাও ভালো স্বাদ আছে, এর থেকে ভালো পার্সে কি খাইনি, নিশ্চয়ই খেয়েছি। তবে এটাও মোটামুটি টাটকা আছে, কিন্তু মাছটা বেশি বাড়ছে, সে সব থেকে বড় রিলিফ। মাছটা হয়তো একদম তাজা নয়, কয়েকদিন হয়তো কোল্ড স্টোরেজে ছিল, বাট একদম দেশি পার্সে, ভালো পার্সে। পার্সে মাছ আবার এমনিতেই প্রিয়, তার উপরে যখন প্রিপারেশনটা তো ভালো হয়েছে, আর একটু ভাত তো নিতে বাধ্য হলাম। আমি জানি মাংস দিয়ে একটু কম খেতে পারবো মুরগি দিয়ে, बट ठीक है, चलता है। कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। অপূর্ব বললেও কম বলা হবে। এই আজকের দিনটা শুধু আমার রান্নার গুণে চিরস্মরণীয় হয়ে থাকবে। একের পর এক ভালো রান্না হয়েছে আজকে, একের পর এক। ফিঙ্গার্স ক্রসড, মুরগিটাও ভালো হোক, কারণ এফোর্ট তোমার সব দিনই সব রান্নাতেই নেন। কোনোদিন ভালো হয়, কোনোদিন হয় না, কোনোদিন খুব ভালো হয়। দ্যাট ইজ জাস্ট দ্য ওয়ে অফ লাইফ, কিচ্ছু করবার নেই। ইন জেনারেল মা কিন্তু এই প্রিপারেশনটা পোস্ত দেয় না, আমি বললাম সর্ষে রঙের পোস্তও দাও, ফ্লেভারটা একটু এলিভেট হবে। তবে মা যেটা সনাতনী পদ্ধতিতে বানায়, মা যেভাবে মা বানায় আর কি, সেটাও ব্যাপক হয় খেতে। শুকনো লঙ্কা ভাজাও খাওয়ার ইচ্ছা ছিল, বাট এখন আর ইচ্ছা করছে না। বাট এটার সঙ্গে একটুখানি আলু ভাজা তো নিতে হবেই, আমার হেভি লাগে। একটু আলু ভাজা নিয়ে নিই, একটু মাছ, আর এটা নিয়ে কিছু বলবো না, মাছটা খেয়ে মাংস দেখা হবে। মাছের কঙ্কাল বেরিয়ে এসছে, ডিম ছিল, বাট ডিমটা এরকম গলা মতো। পার্শে মাছের ডিম যদি সলিড না হয় তাহলে যে কি দুঃখ লাগে বন্ধুরা, কি বলবো তোমাদের। ওই দুধের সাথে ঘোলে মেটালাম আর কি। এই হচ্ছে পোস্ত মুরগি, এরকম বড় বড় লেগের টুকরো দিয়ে করা হয়েছে। ব্যাপারটা গ্রেভিটা এরকম হয়ে গেছে, বুঝলে তো, একদম পুরো গা মাখা গা মাখা। দেখা যাক খেয়ে কিরকম লাগে। বাস আর দিও না, কারণ পেটে আর জায়গা নেই। দেখা যাক, ভালো করে ভাতটা দিয়ে মেখে একটা বাইট নিয়ে তোমাদের বলি কীরকম। পোস্ত দেওয়াতে রঙটা একটুখানি সাদাটা গোছারি হয়েছে, বাট দ্য কালার ডাজন্ট ম্যাটার গাইস। সুজয় ক্রনিকলসে উই আর নট রেসিস্ট। চিকেনটাও একদম জম্পেশ একটা লেগ পিস, গ্রেভিটা একদম মাংসের মধ্যে স্নান করে গেছে। চিকেনটা একটু টাফ আছে, মিথ্যা কথা বলবো না, একটুই টাফ আছে আর কি, বেশি না। তো প্রথমে চিকেন দিয়ে একটা বাইট নিয়ে তোমাদের বলি কিরকম। অলরেডি কিন্তু পোস্ত বাটার খুব ভালো স্মেল পাচ্ছি। টু বি ভেরি অনেস্ট, আজকে সব থেকে আন্ডারওয়েলমিং ডিশ এটাই। এটা খেতে খারাপ হয়েছে কি, একেবারেই না, তবে বাকিগুলোর তুলনায় এটা 10 গোল খাবে। এবার আমি বলছি না যে তন্নির পাকশালা চ্যানেলে যে রেসিপিটা হয়েছে সেটা বাজে হতে পারে, মার দেখে করাতে বা অনুসরণ করাতে কিছু একটা 19-20 হয়েছে বা রান্না করাতে। তবে যাই হোক, আজকে যে কটা রান্না খেলাম তার মধ্যে থেকে সব থেকে আন্ডারওয়েলমিং এটাই। তার কারণটা হচ্ছে পেঁয়াজটা যেটা হয়েছে সেটা থেকে হালকা একটা তিতকুটে ভাব পাচ্ছি। হতে পারে মা একটুখানি বেশি ভেজে ফেলেছেন, একটুখানি হালকা পুড়ে গেছে। প্লাস প্রিপারেশনটাও ভালো, কিন্তু মাত্রাতিরিক্ত ভালো না, মানে আউটস্ট্যান্ডিং প্রিপারেশন সেটা কিন্তু বলা যাবে না। ইনফ্যাক্ট মাও খাচ্ছেন, মারও কিন্তু একদম মানে খেয়ে উচ্ছ্বসিত হওয়ার মতো কিন্তু মনে হচ্ছে না। তবে নতুনত্ব জিনিস ট্রাই না করলে পরে তো বুঝতেও পারবো না যে কোনটার কি স্বাদ, কোনটার কি গরিমা। খেয়েই বুঝতে হবে কিরকম কি হয়েছে বা না হয়েছে। তো ভালো মন্দ মিশিয়েই হয় জীবন, খাবারের প্লেটও তার থেকে ব্যতিক্রম নয়। আর মাংসটা হয়েছেও একটুখানি কম সেদ্ধ, বাট ঠিক है, कोई बात नहीं।
আর সত্যি কথা বলতে কি পেটে এখন জায়গাও নেই, একদম পেট ভরে গেছে। মাছগুলো খেয়ে পেট আর মন দুটোই ভরেছে। ধোকার কথা ভুলি কি করে। চিকেনের স্বাদটা একটুখানি ওয়ান ডাইমেনশনাল, ওটার মধ্যে তো একটুখানি ঝাল হতো, একটু টক হতো, একটু মিষ্টি হতো, হয়তো ফ্লেভারটা খুলতো, বাট এটার ফ্লেভারটা সেরকম বৈচিত্র্যময় নয়। তবে হ্যাঁ, মুখের মধ্যে যখন লঙ্কাগুলো পড়ছে না, কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে দেওয়া রয়েছে, তখন অবভিয়াসলি ফ্লেভারটা এলিভেট হচ্ছে। বাট হ্যাঁ, রান্নাটা বাজে একদমই না, প্রিপারেশনটা ভালো, তবে খুব ভালো সেটা বলতে পারছি না বুক ঢুকে। ইট ইজ জাস্ট দ্য ওয়ে ইট ইজ। চ্যানেলে বানিয়ে আর বাজে খাওয়া তো বলতে পারবো না, যেটুকুন সুনাম বা সুখ্যাতি সেটা নষ্ট হয়ে গেলে তো মুশকিল। আর তো দেখাবার কিছু নেই, ওপরে গিয়ে আউটরো। কি ভিডিওটা ভালো লাগলো তো? যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে মোটামুটি খাবার দাবার কি সেলিব্রেট করি, তার বাইরে টুকটাক লাইফস্টাইল কভার করার চেষ্টা করি। এবং খাবার দাবার বলতে কিন্তু শুধু আজকের মতো বাড়ির খাবার দাবার নয়, বাইরের খাবার দাবারও প্রচুর কভার করি। তো এরকম ভালো সুন্দর ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। দেখো, তোমাদের জন্য কিন্তু সাবস্ক্রিপশন একদম ফ্রি, বাট ইট মিনস আ গ্রেট ডিল ফর আস ক্রিয়েটার্স। পছন্দ হলে ভিডিওটাকে লাইক করে দিও। যদি কোনো কারণে অপছন্দ হয়, ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজিস, সেকেন্ড অফ অল ডিসলাইকও করতে পারো, বাট আশা করি ঠিকঠাক ভিডিও বানিয়েছি, ফিঙ্গার্স ক্রসড। তোমাদের ডিসলাইক করবার সুযোগ দেবো না। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার থাকি। এন্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়াটা করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো, দ্যাট ইজ ইম্পারেটিভ।